কাশ্মীর ভূখণ্ড নিয়ে আরও 10টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করবে পাকিস্তান। ভারতের সামরিক শক্তিকে পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের প্রবীণ ও নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনা প্রধান আশ্বাস দেন, জাতির সামনে ক্ষণস্থায়ী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদতপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য ও বৈধ কারণে কাশ্মীর ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে। জেনারেল আসিম মুনির বলেন, পাকিস্তান ইতিমধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে এবং যদি আরও 10টি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান সেই লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি ও তার প্রযুক্তিকে ভয় পাবে না। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরাগুলোর প্রধান শিরা। এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে। কাশ্মীর আমাদের জীবন, কোনো সন্দেহ নেই। কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তান অংশ হবে। পাকিস্তান কাশ্মীরের জনগণের ভাগ্য। তিনি বলেন, ভারতীয় নৃশংসতা এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী চরমপন্থা শুধুমাত্র কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে তাদের সংকল্পকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্ষমতার অধিকারীদের কণ্ঠস্বরে শোনা যায়, আরও পাকিস্তান একটি শক্তিশালী দেশ। জেনারেল আসিম বলেন, পাকিস্তান উন্নতির পথে রয়েছে। যারা বলছে দেশটি খেলাপি হবে তারা মিথ্যা বলছে। মাত্র 1 বছরে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে পাকিস্তান এমনকি IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকেও অবাক করে দিয়েছে। তিনি বলেন, পাকিস্তান বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের অধিকারী। পাকিস্তানের $7 ট্রিলিয়ন খনিজ সম্পদ ছাড়াও 48 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করেছে। এমন মূল্যবান প্রাকৃতিক সম্পদ আছে এমন কোনো দেশে কখনোই খেলাপি হতে পারে না। জেনারেল আসিম বলেন, তিনি তার কর্মজীবনের কিছু অংশ আজাদ জম্মু ও কাশ্মীরের নীলম উপত্যকা, চকোথি ও পাণ্ডুর মতো মনোরম অঞ্চলে কাটিয়েছেন। তিনি আজাদ কাশ্মীরের পর্যটন প্রচারে তার গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি আহ্বান জানান, পাকিস্তানের উচিত তাদের বিনিয়োগ এই অঞ্চলে নিয়ে আসা, যেখানে স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করতে পারে এবং জীবিকাও নির্বাহ করতে পারে। তিনি জানান, সরকার স্টারলিংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং শিগগিরই দ্রুততম ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ পাকিস্তান ও ভারত বিতর্কিত কাশ্মীরের পুরোটাই দাবি করলেও উভয়ই এর কিছু অংশ শাসন করে থাকে। তারা এই হিমালয় অঞ্চল নিয়ে 3টি যুদ্ধের মধ্যে 2টিতেই একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। এখন উভয়ই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। তবে ইতিহাস বলছে, 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগেই থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পাশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ। উভয় দেশেই এই যুদ্ধ চলেছিল প্রায় 2 বছর ধরে। এরপর কাশ্মীরের যুদ্ধবিরতি কার্যকর হয়ে 1948 সালে। তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায়। এছাড়াও 1962 সালের চীন-ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণে কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকেই কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে যায়। অন্যদিকে জওহরলাল নেহরুর সময়ে ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা 370 ধারা 2019 সালের 5 আগস্ট বাতিল করে ভারত। সে সময় জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে এটিকে লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে 2টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে।